তো আজকে আমাদের ভিডিওটি হবে নাম্বার বা বচনের উপর। তো প্রথমে আসে আমাদের নাম্বার কাকে বলে। নাম্বারের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী সংখ্যাকে নাম্বার বা বচন বলা হয়। অর্থাৎ কোনো কিছু ব্যক্তি বা বস্তু সংখ্যাকে বলা হয় নাম্বার। নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কাকে বলা হয়? যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একটি মাত্র সংখ্যা প্রকাশ করে তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলা হয়। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার দিয়ে শুধু একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয়। যেমন বয়, গার্ল, ম্যান, ক্যাট, ডগ, বুক, টিচার, লাইফ, ফটো ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। এবারে প্লুরাল নাম্বার কাদের বলা হয়? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তু একাধিক সংখ্যাকে প্রকাশ করবে। একটি থাকবে না, এখানে একাধিক থাকবে, তাকে বলা হয় প্লুরাল নাম্বার। দুই বা ততোধিক থাকতেও পারে, একের বেশি হলে একাধিক। দুই, যেমন বয়েজ, গার্লস, মেন, ক্যাটস, ডগস, বুকস, এই অ্যাস যোগ হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সাধারণত প্লুরাল নাম্বারের শব্দের শেষে এস বা ইএস যোগ হয়। তো আমরা একটা চার্টের মাধ্যমে দেখব যে কি কি হতে পারে। সিঙ্গুলারে যদি টিচার থাকে, প্লুরালে কি হয়? টিচার্স হয়। আপেল আছে, এখানে হবে আপেলস, এস যোগ হচ্ছে। বুকস আছে, বুক আছে, বুকস হচ্ছে, এস যোগ হচ্ছে। এবারে এদেরও আবার কিছু কিছু নিয়ম থাকে, যেখানে এস হয়, আবার কোনোখানে কোনোখানে ইএস হয়। যেমন এখানে বলা হয়েছে যে সকল নাম্বারের শেষে এস, ডবল এস, এসএইচ, সিএইচ, জেড বা এক্স এইসব থাকে, তাহলে তাদের প্লুরাল করার সময় শেষে ইএস যোগ করতে হয়। তাহলে কখন আমরা ইএস যোগ করব? যখন আমাদের শেষে যখন এস থাকবে বা ডবল এস থাকবে, এসএইচ থাকবে বা সিএইচ থাকবে বা জেড থাকবে বা এক্স থাকবে। যেমন এখানে আমাদের লেখা আছে ফক্স, এখানে এফ ও এক্স, এখানে ইএস যোগ করতে হয়েছে। ঠিক আছে। প্রিন্সেস, এখানে ডবল এস আছে, এখানে ইএস যোগ করেছে। এখানে এস আছে, এখানে ইএস যোগ করা হয়েছে। গ্যাস, জিএস, এখানে ইএস যোগ করা হয়েছে। আবার বক্সের এখানে ইএস যোগ করা হয়েছে। তাহলে যখনই আমার শেষে দেখো এখানে এসএইচ আছে, বিইউএসএইচ, এখানে বিইউএসএইচ ইএস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক নম্বর রুল। এবার দ্বিতীয়ত আমরা দেখি যে নাউনের পরে যদি ওয়াই এবং এর আগে বা পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইয়ের স্থানে আইইএস যোগ করতে হয়। যেমন একটা দেখিয়ে দিচ্ছি, বেরি, 3 নম্বরটাই বেরি। এখানে বেরি, ওয়াইটা উঠে গেছে বিই আর আর আইইএস, ওয়াইটা উঠে আইএস, অর্থাৎ ওয়াই থাকলে আইএস যোগ করতে হয়। যেমন সিটি, এখানে সিটিজ, SICITY, আর এখানে সিটিজটা হবে CITIES। আচ্ছা, এবারে দেখা যাক যে নাউনের পরে যদি ওয়াই এবং এর আগে পূর্ববর্তী যদি ভাওয়েল হয়, তাহলে ওয়াই উঠবে না এবং ওয়াইয়ের সাথে এস যোগ করতে হয়। এখানে বার্থডে, এখানে বার্থডেজ, যে ওয়াইয়ের আগে আমাদের কি আছে? ভাওয়েল আছে, BIRTHDAY। এই ডিএ, এখানে আমার ওয়াইয়ের আগে আমার কি আছে? পূর্বে আমার হচ্ছে এ, তাতে এখানে এস যোগ করতে হয়েছে। আর যদি আমার এটা এ না থাকতো, যদি কনসোনেন্ট থাকতো, ABCD এরকম যদি থাকতো, BCD যদি এরকম থাকতো, তাহলে আমার আইএস যোগ হতো। এবারে আসি যে এফ বা FE থাকলে প্লুরালের ক্ষেত্রে জায়গাটায় VES যোগ হয়। যেমন লাইফ, LIFE, এখানে LIVES, লাইভস, VES যোগ হচ্ছে এফের পরে, এফ বা ইএফ। এই এফ বা FE যদি থাকে, তাহলে VES যোগ হয়। ওয়াইফ, এখানে WIVES যোগ হয়েছে। এরপর আসি যে IEF, IFF, OOF, ULF, EEF, এইগুলি যদি থাকে তাহলে শুধু এস যোগ করতে হয়।
রুফ, এখানে যে রুফ অ্যাস যোগ করতে হয়েছে, কারণ ওই নিয়মে আমার এটা চলছে। এবারে আসি, যদি ও থাকে এবং ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ হয়। যেমন হিরো, হিরোর আগে গিয়েছে কনসোনেন্ট, আর আছে HERO, আরটা আমার কনসোনেন্ট, তাহলে ও, তাহলে আমার ও এর উপরে ইএস যোগ হয়েছে। ঠিক আছে, ও এর পরে যদি ভাওয়েল থাকে তাহলেও কিন্তু এস যোগ করতে হয়। ট্যাটো, ট্যাটোজ। এবারে আসি, ফুল, FUL থাকলে তখন শব্দের শেষে অ্যাস যোগ করতে হয়। যেমন হাউসফুল, হাউসফুলস অ্যাস হচ্ছে। এগুলা মনে রাখতে হবে। নাউনের মধ্যে ভাওয়েলের পরিবর্তন করে প্লুরাল করতে হয়। যেমন নাউনের মধ্যে ওম্যান, ওম্যান, এটা ই হয়ে গেল, ম্যান, মেন, ফুট, ফিট, মাউস, মিক, এগুলো হচ্ছে প্লুরাল। আর কম্পাউন্ডের শেষে শুধুমাত্র অ্যাস যোগ করতে হয়। কম্পাউন্ড মানে দুটি সেন্টেন্স আমার গঠিত আছে, বুক আর ক্যাশ, এখানে বুক ক্যাশটা একসাথে যোগ করে দিয়েছে, এই অ্যাসটা আমার যোগ করা হয়েছে। কম্পাউন্ডের প্রধান শব্দটি শেষে অ্যাস যোগ করে প্লুরাল করতে হয়, এবং নাউন দুটি যদি প্রধান হয় তাহলে প্রথম শব্দটির মধ্যে ভাওয়াল পরিবর্তন করতে হবে আর দ্বিতীয় শব্দটির মধ্যে অ্যাস যোগ করতে হবে। প্রথম শব্দটিতে আমার অ্যাস যোগ করেছি আর দ্বিতীয় শব্দটিতে অ্যাস যোগ করতে হয় না। প্রথম শব্দের সাথে আমার অ্যাস যোগ হচ্ছে। দেখো সিস্টার ইন ল, তাহলে এখানে সিস্টার্স ইন ল, প্রথমের শেষে আমার অ্যাস যোগ করতে হয়েছে। স্টেপ সিস্টার, এখানে স্টেপ সিস্টার্স করা হয়েছে। নিচে কিছু দেওয়া হয়েছে, এগুলা বাছাই করবে। যে আর্মি, আর্মিটা কি হবে, ওয়াই আছে, এখানে কি হবে সেটা খুঁজে বার করতে হবে। মাউস আছে, মাউস থেকে কি হবে, এটা মিক হবে, বি না, বি এর উত্তরটা সঠিক হবে। ফটো আছে, ফটো থাকলে কি হয় এটা খুঁজে বের করবে তোমরা।